দর্শক, রাজধানীর কাকরাইল গির্জায় এই মুহূর্তে রয়েছেন বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ। সরাসরি কথা বলছি তার সাথে। খ্রিস্টান ধর্ম অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এই দিনটি বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও নানা আয়োজনে উদযাপিত হচ্ছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর যে কাকরাইলের যে গির্জাটি রয়েছে সেখানে তারা খ্রিস্টান ধর্ম অনুসারীরা তাদের ধর্মীয় যে গুরু তাকে স্মরণ করছেন, গির্জায় প্রার্থনা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুক্ষণ আগে তিনি গির্জায় এসেছিলেন। তিনি সেখানে নিরাপত্তা পরিদর্শন করেছেন এবং শান্তি প্রকাশ করেছেন। তিনি বলেছেন র্যাব পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও এই নিরাপত্তায় যোগ দিয়েছেন, যাতে করে কোনোভাবেই অপ্রীতিকর ঘটনা না ঘটে। তিনি সেই কথাটি নিশ্চিত করেছেন এবং শান্তিপূর্ণভাবে খ্রিস্টান ধর্ম অনুসারীরা তাদের ধর্ম উদযাপন করতে পারবেন। তাদের যে দিনটি রয়েছে সেটি উদযাপন তারা করছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো খবর নেই। তিনি চাঁদপুরে যে 7 খুন, সেই খুন নিয়ে কথা বলেছেন। তিনি বলছেন খুনের ঘটনার রহস্য বেরিয়ে আসছে, ঘটনার পিছনে যারাই থাকুক কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরো বলেছেন যে নিউ মার্কেট থানায় যে 2টি মামলা হয়েছিল জুলাই আগস্ট হত্যা মামলায়, সেখানে যে সাবেক মন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং এমটিএমসির সাবেক মহাপরিচালক, সেনাবাহিনী থেকে বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান, তাদেরকে নিয়ে যেই 2টি মামলার যে চূড়ান্ত প্রতিবেদনের দেওয়ার চেষ্টা করা হয়েছিল, ঘটনার সাথে যেই পুলিশ জড়িত, যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি এটি বলেছেন। আমি যদি একটু বলতে চাই যে বড়দিনকে উপলক্ষে রাজধানীর তারকা হোটেলগুলোতেও আলোকসজ্জা, পাশাপাশি কৃত্রিমভাবে বিভিন্ন ধরনের পরিপাটি করে সাজানো হয়েছে এবং গির্জাগুলোকেও সুন্দরভাবে সাজানো হয়েছে। সান্তাক্লজের অপেক্ষায় রাজধানীর গির্জাগুলোর মধ্যেই মানুষের যেই পদচারণা, একেবারে শিশু থেকে বৃদ্ধ সবাই সেই উৎসবে যোগ দিয়েছেন। বড়দিন উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবনে খ্রিস্টান ধর্মীয় অনুসারীদের সাথে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি বলেছেন সবাই এক, বাংলাদেশে সবার আগে সবার পরিচয় মানুষ। বাংলাদেশে যে সম্প্রীতির বাংলাদেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিশ্বে বিরল। বাংলাদেশের সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের নিজ নিজ ধর্ম তারা পালন করতে পারেন, এতে কোনো ভেদাভেদ নেই। দেশে কোনো বিশৃঙ্খলার কোনো কিছু নেই। তারা যে শান্তিভাবে তাদের যে ধর্ম সেটা পালন করছেন। আবার পিছনে একেবারে দেখা যাচ্ছে তারা সুন্দর মতো তাদের যেই বড়দিন সেটিকে পালন করছেন। কেউ নেচে গিয়ে পালন করছেন, কেউ প্রার্থনা করছেন, কেউ ছবি তুলছেন, পরিবারের লোকজনের সাথে অনেকে এসেছেন, কেউ সেলফি তুলছেন, যে যার মতো করে সময় কাটাচ্ছেন। তাদের যে আজকের যে ধর্মীয় উৎসব, সেই উৎসবটি তারা একেবারে সুন্দরভাবে, স্বাভাবিকভাবে, নিরাপদে, নির্বিঘ্নে তারা পালন করছেন। এই জন্য অন্তর্বর্তী সরকারকে তারা ধন্যবাদ জানিয়েছেন। তারা বলছেন যে নজিরবিহীন যে নিরাপত্তা দেওয়া হয়েছে, এই নিরাপত্তায় তারা সন্তুষ্ট আছেন এবং তাদের অনুষ্ঠানটি তারা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন বলে আশা করছেন। এ ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ফয়েজ, আপনাকে ধন্যবাদ।